দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো মোটামুটি 1 মাস বাদেই তোমাদের কিন্তু স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো আমাদের লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের যে সিলেবাস সেটা তো শেষ করে ফেলেছি, কিন্তু সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এবার সাজেশন যাওয়া শুরু হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বা পুরো অল চ্যাপ্টার থেকে তোমাদের যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সেগুলো আমি তোমাদের দিব। তো আজকে আমি তোমাদের জনন চ্যাপ্টার থেকে বৃদ্ধি ও বিকাশ পর্যন্ত এই টোটাল চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে থেকে যে সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে এসেছি। মোট 30টা প্রশ্ন আজকে আমি তোমাদের দিব। এই 30টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই নয়, এগুলো মাধ্যমিকের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই 30টা 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তো দেখো, আমি 30টা কোশ্চেন নিয়ে এসেছি 2 নম্বরে। প্রথম 10টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্যও যতটা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যও ততটা। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে রাখবে। প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে, পাথরকুচি আস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করুন। এই যে পাথরকুচি গাছ, এদের আস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তারা ব্যাখ্যা করুন। এই প্রতিটা টপিক তোমাদের ধরে ধরে বোঝানো হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে। এই প্রতিটা টপিক, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা জিনিস ধরে ধরে বোঝানো হয়েছে। যারা ক্লাসগুলো করেছো তারা ঠিক আছে, তারা এই কোশ্চেনগুলো করতে পারবে, কিন্তু যারা করোনি তাদের কিন্তু এগুলো করতে কিন্তু সমস্যা হতে পারে। তাই তারা সময় থাকতেই সেগুলো কিন্তু ক্লিয়ার করে নিজে থেকেও পড়ো, ক্লাস দেখে করো, যেভাবে করো ব্যাকলগ ক্লিয়ার করে তারপরে কিন্তু কোশ্চেন মুখস্থ করবে, কোশ্চেন অ্যান্সার মুখস্থ করবে। না হলে না বুঝে যদি কোশ্চেন অ্যান্সার মুখস্থ করতে চাও কিন্তু মনে থাকবে না। তো প্রথম প্রশ্ন হলো এটা। এই যে প্রতিটা প্রশ্ন, এগুলো তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করবে, আর ভিডিওটাকে পজ করে এই প্রথম 10টা কোশ্চেন ভিডিওটাকে পজ করো এবং প্রথম 10টা কোশ্চেন খাতার মধ্যে পরপর লেখো। এরপরের 10টা প্রশ্ন আনবো, সেগুলো খাতায় দেখে দেখে লিখবে। এই 10টা কোশ্চেন আমি বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন। এটাও তোমাদের পড়ানো হয়েছে, প্রতিটা জিনিস তোমাদের যেগুলো পড়ানো হয়েছে সেগুলোই আমি কিন্তু নিয়ে এসেছি। 2 নম্বর মাইক্রো প্রোপাগেশনের সুবিধা বা উদ্দেশ্য, এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্যই না। 3 নম্বর মাইক্রো প্রোপাগেশন প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে, মানে কোনটার পরে কোনটা ঘটছে তোমরা বইয়ে দেখতে পাবে বা আমি করিয়েছি আমার ক্লাসটাতে দেখবে। মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ, এটাকে ধাপে ধাপে কিভাবে সম্পন্ন হয় এটা কিন্তু করানো আছে, সেটা দেখবে আর সেটাকে মনে রাখবে, একদম ঠোঁটের মধ্যে লাগিয়ে নেবে। লিখে দেখতে বলছি না, মুখস্থ করে নেবে বা সেটাকে বুঝে বুঝে মনে রাখবে। তারপর 5 নম্বর বলছে কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এটা হলো 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর বলছে উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিতে কাটিং বলতে কি বোঝো। দেখো, একটা টপিক থেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, যেমন কাটিংয়ের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় এটা একটা, আরেকটা হচ্ছে উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতিতে কাটিং বলতে কি বোঝায়। প্রতিটা কোশ্চেন দেখো এবং তুমি নিজে থেকে কতগুলো কোশ্চেন করতে পারছো বা তোমার কতগুলো জানা সেগুলো কিন্তু কাউন্ট করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর কতগুলো তোমার অজানা সেটাও কিন্তু জানাবে। আচ্ছা, তারপরে 7 নম্বর বলছে স্টক ও সিয়ন বলতে কি বোঝো। দেখো, তোমাদের আমি বলেছিলাম এই যে গ্রাফটিং বা জোড়া কলম, এতে একটি গাছ থাকে যেটা মূল থেকে কাণ্ড পর্যন্ত, আরেকটা থেকে কাণ্ড থেকে গাছের পাতা পর্যন্ত যেখানে ফলমূল সৃষ্টি হয়। তো এই দুটো অংশকে যখন জোড়া লাগানো হয় তখন তাকে বলা হচ্ছে গ্রাফটিং। যেটা মূলের সঙ্গে সংযুক্ত, যার উন্নতি বেশি, সেটাকে বলা হচ্ছে স্টক। আর হচ্ছে একটা সিয়ন, যেটা অন্য জায়গা থেকে অন্য গাছ থেকে কেটে এনে
অন্য আরেকটি গাছের ওপর কাণ্ডের সঙ্গে যুক্ত করা হয়, তাকে বলা হচ্ছে সিয়ন। এক্ষেত্রে সিয়ন, এই যে সিয়ন, এটা হলো অধিক উন্নত। সিয়নটা তোমাদের প্রশ্ন আসবে শর্ট কোশ্চেন, এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে কি স্টক ও সিয়ন এদের মধ্যে কোনটি বেশি উন্নত, উত্তর হবে সিয়ন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে চিত্রসহ জোড়া কলম পদ্ধতিটির সংক্ষিপ্ত বর্ণনা করুন। জোড়া কলম যে পদ্ধতি সেটা বর্ণনা করতে বলছে চিত্রসহ। 9 নম্বর কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন। আর লাস্ট 10 নম্বর হচ্ছে অপুংজনী বলতে কী বোঝো, উদাহরণ দাও। এই যে 10টা কোশ্চেন, এগুলো 2 মার্কের প্রতিটা কোশ্চেন। তো এটা হলো 1 থেকে 10 পর্যন্ত, বাকি আছে আরও 20টা, সেগুলো নিয়ে আসবো, আগে এগুলো তোমরা খাতায় ঢুকে নাও। তো এরপরের 10টা কোশ্চেন দেখো 11 থেকে বলছে স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা এবং ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। স্বপরাগযোগ কি, ইতর পরাগযোগ কি, এটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে ফেলেছ। তো তাদেরই যে সুবিধা এবং অসুবিধা, এই দুজনের সুবিধা অসুবিধাগুলি লিখতে বলেছে। 13 নম্বর দ্বিনিষেক কাকে বলে। 14 নম্বর উদাহরণসহ বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো এবং জলপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। বায়ু পরাগী ফুল, পরাগী ফুল এদের দুজনেরই উদাহরণসহ বৈশিষ্ট্য লিখতে বলেছে। 16 নম্বর স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত হওয়ার কারণ কি। এই যে স্বপরাগযোগ, এই স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ জানি আমরা উন্নত, কিন্তু কেন সেটা কারণে তোমাকে ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন 2 নম্বরের প্রশ্ন যেহেতু, তাই তোমাকে মোট 2টি কারণ দিতেই হবে, তার বেশি দিতে পারলে আরও ভালো। যদি বলে দেয়, যদি পরীক্ষায় বলে যায় যে মোট 2টি কারণ লেখো, তাহলে 2টিই লিখবে। আর যদি না বলে তাহলে তুমি 3টি লিখতে পারো, 2-এর বেশি লিখতে পারো। কিন্তু যদি বলে দেয় যে 2টি কারণ লেখো, তাহলে 2টির বেশি লিখতে যাবে না, তো অযথা তোমার নাম্বার কেটে নেবে। 2টির বেশি তুমি লিখবা, তোমাকে বেশি নাম্বার দিবে না, 2 নাম্বারই দিবে, অযথা টাইম নষ্ট কেন করবে। তাই 2টির বেশি, যদি বলে 2টি তাহলে লিখবে 2টি, আর যদি না বলে তাহলে তুমি বেশি লিখতে পারো। 17 নম্বর সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন, সেই যৌন জননের যে সমস্ত ধাপগুলো আছে পরপর সেগুলোকে লিখতে হবে। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। পতঙ্গ পরাগী যে ফুল, তাদের উদাহরণ সহ বৈশিষ্ট্য লিখতে বলেছে। ইতর পরাগযোগ কাকে বলে এবং পরাগযোগ বলতে কি বোঝো, এইগুলো, এই 10টা কোয়েশ্চেন পরবর্তী 11 থেকে 20 পর্যন্ত ভিডিওকে পজ করো আর সেগুলোকে লেখা স্টার্ট করো। এবার দেখো পরবর্তী 10টা কোয়েশ্চেন 21 থেকে 30 পর্যন্ত, এগুলোকে ভিডিও পজ করে লিখে নাও। কি বলছে 21 নম্বর বলছে মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় কি কি পরিবর্তন দেখা যায়। বয়ঃসন্ধি দশার মধ্যে কি কি পরিবর্তন দেখা যায় সেটা চেয়েছে। মানব বিকাশের অন্তিম পরিণত দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করুন। দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন চেয়েছেন। 23 নম্বর কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, এটা বার্ধক্য দশার 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো এবং শৈশব দশার 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। বয়ঃসন্ধিকাল কাকে বলে। জীবের বিকাশ বলতে কি বোঝো, এখানে বলতে হবে জীবের বিকাশ বলতে কি বোঝো, বিকাশ। বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক কি এবং বয়ঃসন্ধিকালের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। বয়ঃসন্ধিকালটা কিন্তু তোমাদের বৃদ্ধি ও বিকাশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখবে বয়ঃসন্ধিকালটা, এবং বাকি যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো মনে রাখবে। আবারও বলে দিই, এই 30টা কোশ্চেন 2 নাম্বারের, শুধু এগুলোই না, পরবর্তী আরও অনেকগুলো কোশ্চেন পড়তে হবে। এটা সাজেশনের 2 নাম্বার কোশ্চেনের একটা চ্যাপ্টার থেকে দিলাম, জনন থেকে বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে পুরো চ্যাপ্টারটা আছে সেটা দিলাম। এরপরে বংশগতি চ্যাপ্টারে যাবে একইভাবে যে 3টা চ্যাপ্টার আমাদের, জনন থেকে বৃদ্ধি ও বিকাশ, বংশগতি এবং অভিব্যক্তি অভিযোজন, এই 3টা চ্যাপ্টারকেই আমরা ভালোভাবে সাজেশন দিয়ে কমপ্লিট করব এবং সেগুলোকে পরীক্ষায় ফুল প্রস্তুতি করে কিন্তু পরীক্ষা দিতে যাব। তো এগুলো আজকে যে 30টা কোশ্চেন দিলাম
সেই 30টা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা রেডি করবে। আর এই 30টা কোশ্চেনের মধ্যে থেকে তোমরা বা তুমি কয়টা কোশ্চেন নিজে থেকে পারতে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে, সেখানেও আমরা এই ধরনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো রেডি থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।